গরম গরম গন্ধরাজ মোমোর সবচেয়ে সহজ রেসিপি আজকে তোমাদের শিখাই দেব। আর আমি গ্যারান্টি দিচ্ছি এর থেকে সহজ রেসিপি তোমরা কোনোদিন দেখোনি আর দেখবাও না। তো গন্ধরাজ মোমোর জন্য অবশ্যই লাগবে লেবু। তো এখানে আমি 2টা লেবু নিয়েছি আর লেবুর ঝাল এখন তুলে নেব, মানে যে গ্রেটার দিয়ে লেবু যে চামড়াটা ওটা গ্রেট করে নিয়েছি। এটা এখন এক সাইডে থাক। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ চিকেনটাকে একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, মানে যতটা ছোট করা যায়। তারপরে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ রসুন কুচি, লেবুর যে ঝালটা তুলে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম 1/2 চামচ, 1 চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ এখানে লেবুর রস দিয়ে দিলাম। তারপরে এখানে ফুটন্ত গরম তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো। তারপরে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নেবো। তখনই মনে হলো আমি এখানে লবণ দিইনি, তো এখানে যে লবণটা দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো দিবা। মোমোর ভেতরের পুরটা এখন রেডি। এখন একটা বাটিতে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি আর এখানে 2 চামচ পরিমাণে লেবু রস দিয়ে দিলাম আর ফুড কালার দিয়েছি আমি এখানে গ্রিন কালার 2 থেকে 3 ফোঁটার মতো। তারপরে পানিটা এখন রেডি করে রাখলাম। এখানে একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, কিছুটা পরিমাণে লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবো। যখন মিশে যাবে তখন এখানে যে তৈরি করে রেখেছিলাম সবুজ পানিটা, ওই পানিটা দিয়ে দেবো। দিয়ে সুন্দর একটা যে এরকম ডো তৈরি করে নেব। ময়দার ডো দিয়ে আমি রুটি বানিয়ে নেব। তারপরে কুকি কাটার দিয়ে কেটে এভাবে গোল গোল করে নেব। এভাবে মোমো বানালে কিন্তু সবগুলো মোমো সমান হয়। এবার মোমোর পুরটা দিয়ে আমি মোমোগুলো তৈরি করে নেব। তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপে মোমো তৈরি করতে পারো, তবে আমার কাছে এই শেপটা বর্তমানে ভালো লাগছে, তাই আমি এই শেপে সবগুলো মোমো কিন্তু তৈরি করে নেব। তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে একে একে আমি মোমোগুলো দিয়ে দেব। মোমোগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপরে 30 থেকে 40 সেকেন্ড ওয়েট করব। তারপরে কিন্তু এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো আমি মোমোগুলো কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পরে কিন্তু মোমোগুলো এমন হয়ে যাবে। এই পর্যায়ে আমি আর ঢাকনা দেবো না, পানি শুকানো পর্যন্ত মোমোটাকে আমি কুক করে নেব। তো গন্ধরাজ মোমো কিন্তু এখন একদম রেডি। আমি টমেটো সস দিয়ে মোমোটাকে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বাসায় সস বানাইতে পারো। আমার আজকে খুবই অলসতা লাগছিল, তাই আমি বাসায় সসটা আর বানাইনি, ইনস্ট্যান্ট সস দিয়ে আজকে খেয়েছি। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।